তুমি যখন রাতে ঘুমোতে যাচ্ছ তখন মাথার ভেতর যেন হাজারটা চিন্তার ঢেউ আছড়ে পড়ছে। অফিসের চাপ, সম্পর্কের টানাপোড়েন, টাকার হিসাব, ভবিষ্যতের ভয়, সব মিলে মনে হয় যেন পুরো পৃথিবীর বোঝা তোমার কাঁধে। আমরা অনেকেই এই বোঝা নিয়ে বেঁচে থাকি, যেন এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সত্যিটা কি জানো? জীবনের পেরেশানি কোনো অভিশাপ নয়, এটা এক ধরনের পরীক্ষা। আর পরীক্ষার মতোই এরও সমাধান আছে। আজ আমি তোমাকে সেই সমাধানের দরজা দেখাতে চাই, যা খুলে দিলে তুমি খুঁজে পাবে মানসিক শান্তি, আত্মবিশ্বাস আর নিজের জীবনের নতুন গতি। জীবনের পেরেশানি থেকে মুক্তি পেতে হলে প্রথম কাজ হলো সমস্যার আসল রূপ চিনে নেওয়া। অনেক সময় আমরা যা নিয়ে দুশ্চিন্তা করি তার অর্থে কি বাস্তবে ততটা ভয়ঙ্কর নয়। আমরা নিজের ভেতরেই ভয়কে বড় করি, ভয়কে লালন করি। উদাহরণ দিই, একটা ছোট পরীক্ষা সামনে আসছে। তুমি ভেবে যাচ্ছ, যদি ফেল করি, যদি সবাই হাসে। অথচ তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, দেখবে এটাই জীবনের শেষ নয়। সমস্যাকে যত বেশি স্পষ্টভাবে দেখবে, ততই সেটা ছোট লাগবে। মনের অশান্তিকে তাই এড়িয়ে যেও না। লিখে ফেলো কি কি কারণে তুমি দুশ্চিন্তা করছো। কাগজে নাম লিখলেই দেখবে অর্ধেক চাপ কমে গেছে। কারণ তখন তুমি জানবে শত্রুটা কে। পেরেশানির বড় কারণ হলো এমন জিনিস নিয়ে লড়াই করা যা তোমার নিয়ন্ত্রণে নেই। আবহাওয়া খারাপ হবে, মানুষ সমালোচনা করবে, অর্থনীতি উঠবে নামবে, এইসব তোমার হাতে নয়। কিন্তু আমরা চাই সব কিছু আমাদের মতো চলুক। ফল কি হয়? অযথা রাগ, হতাশা, মানসিক চাপ। এখানেই দরকার গ্রহণ করার শক্তি। সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই, এই সত্য মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়, বরং শান্তির শুরু। নিজের নিয়ন্ত্রণের ভেতর যা আছে, যেমন নিজের কাজের মান, নিজের প্রতিক্রিয়া, নিজের সময় ব্যবস্থাপনা, সেখানে শক্তি দাও। দেখবে জীবনের অর্ধেক পেরেশানি আপনা আপনি মিলিয়ে গেছে। অনেকেই ভাবে পেরেশানি থেকে মুক্তি মানে একদিনে সব সমস্যা গায়েব হয়ে যাবে। কিন্তু আসল পরিবর্তন আসে ধীরে ধীরে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। সকালে 10 মিনিট মেডিটেশন, 15 মিনিট হাঁটা, রাতে 20 মিনিট নিজের সঙ্গে সময় কাটানো। এই ছোট রুটিনগুলোই তোমার মনের ভেতরের ঝড় থামাতে সাহায্য করবে। বই পড়ো, কাগজে লক্ষ্য লিখে রাখো, দিনের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করো। এগুলো শুনতে ছোট মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এরা তোমার মানসিক শক্তির ঢাল হয়ে দাঁড়াবে। মনে রেখো, পাহাড়ও গড়ে ওঠে ছোট ছোট পাথর দিয়ে। তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তাদের শক্তি তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলে। নেতিবাচক, অভিযোগপ্রবণ মানুষ সবসময় তোমার ভেতর নতুন দুশ্চিন্তা ঢুকিয়ে দেয়। অন্যদিকে ইতিবাচক, পরিশ্রমী, অনুপ্রেরণাদায়ী মানুষ তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। তাই নিজের পরিবেশ বেছে নাও। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক কন্টেন্ট থেকে দূরে থাকো। অনুপ্রেরণামূলক বই, পডকাস্ট বা ভিডিও দেখো। এমন মানুষের কাছে যাও যারা তোমার সেরাটা বের করে আনে। এই ইতিবাচক শক্তি তোমাকে পেরেশানির অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। আমরা অনেক সময় আমাদের যা নেই তা নিয়ে কষ্ট করি, কিন্তু যা আছে তা ভুলে যাই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টে জিনিস লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। হোক সেটা পরিবারের ভালোবাসা, বন্ধুদের হাসি বা নিজের ছোট কোনো সফলতা। কৃতজ্ঞতা মানসিক চাপ কমায়, মনকে হালকা করে। পেরেশানি যত বড়ই হোক, যখন তুমি যা পেয়েছো তার দিকে তাকাবে, তখন বোঝা অর্ধেক হালকা মনে হবে। এই অভ্যাস তোমার মনের ভেতর শক্তি তৈরি করবে, যা যে কোনো সমস্যাকে জয় করার সাহস দেবে। বন্ধুরা, জীবনে পেরেশানি আসবেই, এটা এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। মনে রেখো, সমস্যা নয়, সমস্যার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি তোমার ভবিষ্যৎ ঠিক করে। যেদিন তুমি সিদ্ধান্ত নেবে আমি মনের অশান্তি চিনব, যা বদলানো যাবে না তা মেনে নেব, ছোট ছোট ভালো অভ্যাস করব, ইতিবাচক মানুষের পাশে থাকব আর কৃতজ্ঞ হব, সেই দিন থেকেই পেরেশানির উপর তোমার জয় শুরু হবে। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের শক্তিতে বিশ্বাস রাখো। তুমি চাইলে শান্তি সম্ভব। আজ এই মুহূর্তে থেকে শুরু করো। আমি বিশ্বাস করি তুমি পারবেই। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।